নবম পে স্কেল বাস্তবায়ন সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা পূরণের নতুন অধ্যায়। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 27শে সেপ্টেম্বর বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো নবম জাতীয় বেতন স্কেলের গ্যাজেট। সরকারি চাকরিজীবীদের জন্য এটি এক বহুল প্রতীক্ষিত এবং ঐতিহাসিক ঘোষণা। দীর্ঘদিন ধরে যে কাঠামোর অপেক্ষায় ছিলেন লাখো কর্মকর্তা ও কর্মচারী, তা আজ বাস্তব রূপ পেল। নতুন এই পে স্কেলের আওতায় সংশোধিত হয়েছে মহার্ঘ ভাতার হার, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর ফলে চাকরিজীবীদের দৈনন্দিন খরচে কিছুটা আর্থিক স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে বর্ধিত বেতন কাঠামোর হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। নতুন বেতন কাঠামোতে প্রথম গ্রেড থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত সব স্তরের বেতন বেড়েছে। শুধু বেতন নয়, মহার্ঘ ভাতা, বিশেষ ভাতা এবং অন্যান্য সুবিধাসমূহেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন বিদ্যমান বেতন বৈষম্য অনেকটাই দূর করবে এবং সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। এই স্কেলের অধীনে নতুন মহার্ঘ ভাতার হার মাসিক আয় বাড়বে, যার প্রভাব সরাসরি জীবনের মান উন্নয়নে সহায়ক হিসেব হবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও এর সুফল পাবেন। নতুন নিয়ম অনুযায়ী তাদের পেনশন ও অন্যান্য ভাতা পুনর্নির্ধারণ করা হবে, যা তাদের জন্য একটি বড় সহায়তা হবে। অর্থনীতিবিদদের বিশ্লেষণে উঠে এসেছে, স্বল্পমেয়াদে এই উদ্যোগে সরকারি ব্যয় বাড়লেও দীর্ঘমেয়াদে এটি জাতীয় অর্থনীতির চক্রে ইতিবাচক গতি আনবে। জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে বাজারে চাহিদা বাড়বে এবং অভ্যন্তরীণ ভোক্তা খেতেও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। চাকরিজীবীদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই বলছেন, নতুন বেতন কাঠামো তাদের পরিবার, বিশেষ করে সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। সরকারি অফিসগুলোতে ইতিমধ্যেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে, যা সংশ্লিষ্ট কর্মীরা নতুন কাঠামো বুঝতে পারেন ও কোনো বিভ্রান্তি না হয়। বর্ধিত বেতন কাঠামোর সঙ্গে আবাসন ভাতা, চিকিৎসা ও পরিবহন সহ অন্যান্য সুবিধা যুক্ত হয়েছে, যা সরকারি কর্মচারীদের আর্থিক নিশ্চয়তা আরও দৃঢ় করবে। সরকার আশাবাদী এই নতুন কাঠামো বাস্তবায়নের ফলে বিভিন্ন দপ্তরে স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে। কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পেশাগত দায়বদ্ধতা এবং উদ্দীপনা বাড়বে, যা সরকারি সেবার মানেও ইতিবাচক প্রভাব ফেলবে। এই নবম পে স্কেল শুধুমাত্র একটি বেতন সংশোধন নয়, বরং এটি সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন যাত্রার সূচনা। এটি আর্থিক স্বস্তির পাশাপাশি পেশাগত সম্মান ও ভবিষ্যতের প্রতি আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।